বিসমিল্লাহির রহমানির রহিম। মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করি, আল্লাহর রাসূলকে স্মরণ করি, সংজ্ঞা হল পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি চমন রেখে 14 মাসুম 12 ইমামকে স্মরণ করে আদম থেকে শুরু করে পর্যন্ত যত নবী রাসূল, ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, পাগল মাস্তান, আল্লাহর আউলিয়া পৃথিবীতে এসেছে, পদার্পণ করিয়াছেন, সকলের সিফাত পদ্মামার ভক্তি চমন রেখে যাদের উসিলা করে ধরাধামে আসলাম, আমার গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, তাদের প্রতি ভক্তি রাখি। সেই সাথে ভক্তি রাখি যার কাছে আমার এই পাপী দেহটা অর্পণ করে দিয়েছি, বাংলার বাউল গুরু, বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার আল চিশতি নিজামী সিংহের ফকিরওয়ালা দরবার শরীফ, দরবারে ভক্তি রাখি। সে সাথে ভক্তি রাখি যিনি আমার গানের স্রষ্টা, জ্ঞানের স্রষ্টা, যার চরণ ধুলে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াই, আমার সাইজি, আমার বাবাজান জালাল সরকার সাধু। ঢোল থেকে ঢোলের সাউন্ডটা কোনটা যেন বেশি হয়েছে, হাইটে বেশি হয়েছে। আমার বাবাজান জালাল সরকার সাধু, বাবার কদমে ভক্তি রাখি। সে সাথে ভক্তি রাখি মানিকগঞ্জ ঘিওর নার্সি আশিকে মাওলা দরবার শরীফ শান্তিনগর, দরবারে ভক্তি রেখে দরবারের দুটি শাহজাদা, আমার ফরিদ সরকার, শুভ সরকার, তাদের প্রতি ভক্তি নিবেদন রেখে বনিয়াবার দরবার শরীফে ভক্তি রাখি। বনিয়াবার দরবার শরীফের যত পীর মাশায়েখ আছে, মহানিশার দরবারের সোহেলুর রহমান, পাভেল রিজভী, বাবার পবিত্র পদে ভক্তি রাখি। হাসিফ বাবা, সাদি চান, গোলাম মৌলা, রিজবিতুল হাসান, বনিয়াবার দরবার শরীফে যারা সাধুগুরু বৈষ্ণব আছে সকলের ভক্তি। আইরমালা ফকুরহাটি দরবার শরীফে ভক্তি রাখি। বাউল সম্রাট জালাল সরকার সাধুর আদেশ ক্রমে গুরু ভক্তের মিলন মেলা, দয়া করে ওই জায়গা দিয়ে যারা হাঁটাচলা করবেন একটু সাবধানে করবেন। হ্যাঁ, ওই জায়গায় একটু একজন চেয়ার নিয়ে বসে ওই জায়গাটা বন্ধ করে, ওখানে একজন দুজনে চেয়ার নিয়ে বসেন আপনারা। হ্যালো, গুরু ভক্তের মিলন মেলা মরহুম করিম মিয়ার বাড়ি, আঘত, মির্জাপুর, টাঙ্গাইল। মরহুম করিম মিয়ার বাড়িতে আজকে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। উদ্বোধক যিনি জনাব সোহরাব ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে সভাপতি হাজি আলম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে অনুষ্ঠান পরিচালনায় হাবিব সাহেব, রাসেল মিয়া, রফিকুল ইসলাম, রায়হান মিয়া ও মেহেদি হাসান বাবু, তাদের প্রতি ভালোবাসা নিবেদন রেখে শুভেচ্ছা আনতে শুকুর মিয়া এবং জামাল ব্যাপারী, অত্র এলাকার মুরব্বিয়ান, এলাকাবাসী, মা বোনেরা, জেলার নেতা, থানার নেতা, ইউনিয়নের নেতা, ওয়ার্ডের নেতা, সকল নেতৃবৃন্দের প্রতি সালাম রাখি। এবং এখানে উপস্থিত হয়েছেন আমার বাবাজান, আমার খুব একজন প্রিয় মানুষ, আমজাদ শিকদার পাগল, সে পাগলের পবিত্র পদে ভক্তি রাখি। তার যারা ভক্তবৃন্দ, তাদের প্রতি শ্রেণীমত সালাম, ভক্তি, ভালোবাসা রেখে আমার খুবই প্রিয় একজন বন্ধু, আমার আব্বাস সরকার ভাই, মঞ্চে আসেন, যেখানেই থাকেন না কেন মঞ্চে আসেন, শহীদ পীর সাহেব, ভক্তি রাখি। আমার বাবার একজন খুবই কাছের বন্ধু সানোয়ার সাহেব, তার প্রতি শ্রদ্ধা নিবেদন রেখে নাসির ভাই, পাশে আপনাদের এলাকায় একজন সম্পদ ছিল, যাকে আমরা জারি গানের সম্রাট বলে জানি, তরবারি দাও। আমার জীবনে ভাগ্য হয়েছে তার সাথে একবার গান করেছিলাম। আমি সেই বাবার রওজায় ভক্তি রাখি, তার দরবারে ভক্তি রাখি। তার ভক্তবৃন্দ যারা আছে, তার ফ্যামিলি বর্গ যারা আছেন, আমি সবার প্রতি সালাম, ভক্তি, ভালোবাসা রেখে আজকে যে বাড়িতে আসি, যে ফ্যামিলির লোকজন যারাই আছেন, আত্মীয় স্বজন, সবার প্রতি, দোকানদার ভাইরা, মাইকম্যান ভাই, ইউটিউবার ভাইরা যিনারা আছেন, লাইভের মাঝে যিনারা আছেন, আমি সবার প্রতি শ্রেণীমত সালাম, ভক্তি, ভালোবাসা রেখে, যার সাথে আমার আজকে গান বাংলাদেশের সুনাম ধন্য, শুধু গায়ক না, আমার বাবাজান জালাল সরকার সাধু,
একজন সাধুর আঙিনায় সাধুর সাথে আমি বসেছি। যখন একজন সাধুর পাশে বসেছি, সাধুর স্বভাব নিয়ে যেন সারা রাত গান করতে পারি, আমার দ্বারা যেন গুরু নামের কোনো কলঙ্ক না হয়। তাল সঙ্গীতে যারা আছেন তাদের প্রতি ভালোবাসা নিবেদন রেখে সবার উপর মানুষ সত্তর আমার ভাই, মানুষের মাঝেই সুরাসুর, মানুষের মাঝেই আমার দীনবন্ধু। স্বর্গাত্মা উৎপত্তি সর্বসুখ আত্মা থাকে বিভোর। ধরায় যখন স্বর্গ সৃষ্টি হয়, আত্মা তখন সর্বচ্যুত হয়ে এই ধরনীতে প্রবেশ করে। আগুন, পানি, মাটি, বাতাস নূরের স্রোতে হয় দেহপাত্র। সর্বদর্শিত, সর্ববর্ণীয়, সর্বধর্মীয় জ্ঞানবান যুক্তি হয় মানুষ। সৃষ্টির মূলে যে রহস্য লোকায় রয়েছে সে হল আমাদের স্রষ্টা। আহাদ আহম্মদী, ধর্মমদের মোহাম্মদী, আমরা হই মানবতাবাদী। আমরা সেই পরম স্রষ্টার কাছেই মাথা নত করি। আল্লাহ আলেক সাই জয় হোক। কমবে বাজান দয়াল দরদি আমার রশিদ চান, জালাল চান, কবের চান, নকুল সাধু দয়াল আমার আমজাদ চান, দরদি দয়াল শহীদ চান, তরওয়ালি চান দয়াল। ওরে না সাহিবা আগেই তো না চাহিবা আগেই তো সকলি ইয়া শহরে কত সুন্দর তুমি সুন্দর রঙিলা চাহিবার আগেই তুমি, না চাহিবার আগেই তুমি, না চাহিবার আগেই তুমি, কত কি দিয়াছো রে কত সুন্দর, কত সুন্দর রঙিলা বন্ধু, কত সুন্দর তুমি সুন্দর রঙিলা বন্ধু।
ভক্তি দিয়ে যায় 313 নবী বন্দী রাজা সরে ভাই 24,000 পয়গম্বরে আমি ভক্তি দিয়ে যাই বড় পীরের কাজ দরবারে আমি ভক্তি দিয়ে যাই রাজা বাবার কাজ দরবারে ভক্তি দিয়ে যাই সিলেট বাবার শাহ জালাল আমি ভক্তি তাহার ভাগিনা শাহ পরাণ আমি স্মরণ করিয়া যাই ফটিকছড়ি ভান্ডারশ্বরী ভক্তি জানাই সুরেশ্বরী ডাক্তার করে ভক্তি দিয়ে যাই বিক্রমপুরে কদম মাস্তান ভক্তি জানাই বাবা শাহ আলী আমি ভক্তি দিয়া যাই ভক্তি বাবার পাঠ্যমারে আমি ভক্তি জানাই গোসাই পাগলার পাঠ্যকারে ভক্তি দিয়ে যাই আমার মৃত্যু বাবা শাহ আলী আমি ভক্তি জানাই বড়ি পাঠ্যকারে ভক্তি দিয়ে যাই মির্জাপুরের মীরা পাগলা ভক্তি জানাই 90 সালে 900 সালে ভক্তি দিয়ে যাই আমার টক্টার চালাই সামান পাগল ভক্তি জানাই গাইরাপুরে খাইলা বাবা ভক্তি দিয়া যাই আমার বছর হাতি পাক দরবারে আমি ভক্তি জানাই আমরা পাগলের পাক দরবারে ভক্তি দিয়ে যাই
মোহাম্মদ সারপাক দরবারে ভক্তি ও জানাই আমার সাতরিয়া নই কালুসা ভক্তি দিয়ে যাই বাবার দরকারাতে ইমাম বাড়ি ভক্তি ও জানাই সেওতাতে ইমাম বাড়ি সরল কইরা যায় বাহের পাগল ফজর পাগল ভক্তি ও জানাই আমার পাঠই মরি আকাশ পাগল ভক্তি দিয়ে যাই শিক্ষা শরীফ অলি যত আমি ভক্তি ও ভক্তি দিয়ে যাই বাবা আজিমপুরে রশিদ সরকার ভক্তি ও জানাই আমার আমি ভক্তি দিয়ে যাই বাংলাদেশটা অলিয়া উলিয়ার দেশ করে গুণের ভাই বাংলাদেশটা অলিয়া উলিয়ার দেশ ও তরিকার ভাই কয়জন অলির নাম বলিব আমার পাপি মুখে তার মা বাবার ওই পাক চরণে আমি ভক্তি দিয়ে যাই মাতা নিন্দা কেউ কইব না ও তরিকার ভাই মাতা নিন্দা কেউ কইল না আমার মা গর্বে দিছে পিতা নিন্দা করলে তার জগতে পাপের সীমা মাতা নিন্দা কেউ কইল না আমার মা গর্বে দিছে পিতা নিন্দা করলে জগতে তার পাপের সীমা আলমাদাতা মুর্শিদ যিনি রশিদ সরকার যেই চরণে জীবন যৌবন আমি দিনায়া দিলাম তোমার কাউনা গাই পারে আসলে আমি গো তোমার কাউনা গাই পারে জ্ঞানের দাতায় আমার যারাও সাধনা বাবার চরণে আমি ভক্তি রাখিলাম যেখানে সেইখানে থাকো বাবা ধরো নৌকার হাত করে ডাকতে তোমার যেখানে সেইখানে থাকো ধরো নৌকার হাত রাজা সরে ডাকে তোমার গুনাহগার যে দরবারে হইলাম হাজি ভক্তি দিয়ে যাই আমার তাকে কমিটি সভাপতি তাদের ভক্তি ও জানাই সভাকারী আছে যত বাবা প্রেমিকের নন্দ দয়া করে প্রেম ভক্তি আমার পরিজন গ্রহণ ভক্তি দিয়ে যাই প্রতিপক্ষ বন্ধুবিনী তারা ভক্তি আমার তাই সঙ্গীতে আছে যত শিল্পী বন্ধুগণ সবার প্রতি ভালোবাসায় আমি রাখি না এখন বাজাও বাদ্য মধুর সুরে বলি ভক্তি আমার করবার কিছু নাই যাবে পরাণ বাকি আমার জেলার ঘরে কষ্ট বিশ্রাম দিয়া নালি আমার ঘরের ঠিকানা কষ্ট কিসের পশ্চিম ধারে মাসায় আমার গ্রাম খাবারে যেই গ্রামে ভক্ত ভাগা জন্ম নিয়েছিলাম আমার মাতা পিতা আদর করি নাম রাইখাছে আরিফ সরকার দেশ বিদেশ ঘুরিয়াই আমার চরণ ধুলির দরকার না চাহিবা এই
গান কি বোঝা যায় বাবাজি রে? সমস্যা হয় না তো? হ্যাঁ, ওই যে ওই বক্সের সাউন্ড একটু কমাই দিয়ে আমাদের এই মনিটরে যেন ঠিক থাকে, কারণ যাদের জন্য এত আয়োজন তারাই যদি না বোঝে তাইলে আমরা শোনাবো কেন, তাই না? আর গুরু ভাইয়ের বাড়িতে গান আসছি তো আজকে, যে খাওয়া দাওয়াটা দিচ্ছে অনেক ভালো। আমার হাবিব সরকার ভাই, আমার রাসেল ভাই, ওদের আয়োজনটাই অনেক ভিন্ন। তারপরে গত বছর আসছিলাম আমি একা, তাই না? আর এবার হলো দয়াল নিজেই চলে এসেছে। তাহলে এবার করা আয়োজনটা কিরকম হইতে পারে আপনাদের, যে আপনারা যে এতগুলো মানুষ এই জায়গার মধ্যে আসছেন, অনেক মানুষ বাহিরে দেখলাম জায়গা হইতেছে না, আমার নামের পরে কিন্তু না, তাই না? শুধু আমার বাবাকে এক নজর দেখার জন্য দোয়া চাই, চরণ ধরে চাই। গান তো আজকে বাবাই শোনাবে, আমি মাঝে মাঝে বাবার তো বয়স হয়ে গেছে, বাবারে শুধু একটু জিরিয়ান্তি দেওয়ার জন্য মাঝে মাঝে একটু দাঁড়াবো, কি বলেন আপনারা? হ্যাঁ, আর একটা অনুরোধ আপনাদের কাছে আমি বলে রাখি। অনুরোধটা কি, এই যে আমি গান গামো, আপনারা মরার মতো বসে থাকবেন, আমি এই মানুষের গান শোনাই পারি না। মনে করেন আমি গাইতেছি, আমার লগে লগে আপনারাও গুনগুন করে একটু গাই দেন, আবার আমি একটু নাচলাম গানের, তাহলে আপনারাও একটু মাথা মতো শরীর একটু জাহি দেবেন, তাতে খারাপ হয় নাকি? এটা ভালো হয় না? আবার মাঝে মাঝে একটু বকশিসও দিলেন, তাহলে একটু ভালো হবে, তাই না? বকশিসে উৎসাহ দিলে গানটা ভালো হয় না? যাই হোক, দরবারে আসছি, আমার একটা গান, আমি একটি দরবারি গান আপনাদের মাঝে রাখবো, দয়া করে মায়া করে গানটা আপনারা শ্রবণ করুন। ধন্যবাদ। গান হইল এই নতুন একটা মুখস্থ করি, ইউটিউব চ্যানেল আসে 12-14টা, এই 12-14টা ইউটিউবে চলে যায়, ওইটা তার নতুন থাকে না, এরকম খুঁজতে খুঁজতে পাই না। আমি বসে চিন্তা করলাম এই গানটা গামো, যেটা ইউটিউবে গাই নেই, এটা কোনোদিনই গাই নাই, এরকম একটা নতুন গান আপনাদের মাঝে গাই নাকি? হ্যাঁ, আমার বাবা মিলাইছে দেখো গুরু ভক্তের মিলন মেলা, আমার জালাল বাবার দরবারে সব পাগলের খেলা, সব পাগলের খেলা, আমার
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। খুব চমৎকার বন্দনা গান হাবিব সাহেবের বাড়িতে। যাই হোক, আরিফ সরকারের এত সুন্দর বন্দনা গানে সন্তুষ্ট হয়ে মানোরা গ্রামের আমদাকশিদের পাগল আরিফ সরকারকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। এই সঙ্গে হাজী আলম সাহেব আরিফ সরকারকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ডলির বাড়িটা এখন একটু বেশি হয়ে যায়, তাই না? বাড়ি একটু ছোট করে দিবেন, আপনার জন্য 200 টাকা পুরস্কৃত আছে। জনাব আপনার আমদার শিকদার ডলিকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আরিফ ভাইয়ের বন্দনা গানের এবং পার্শ্ববর্তী আরেকটি গানের সন্তুষ্ট হয়ে আমি নিজে রফিক এখানকার পরিচালক তাকে 100 টাকা দিয়ে উৎসাহিত। যারা টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। যারা টাকা না দিয়েও এত সুন্দর পরিবেশে বসে আছেন তাদের প্রতি ভক্তি নিবেদন রাখি, কারণ একটা শিল্পীর যদি শ্রোতা না থাকে ওই শিল্পীর কোনো দাম নাই। আমি শিল্পী, আমার ততক্ষণ পর্যন্ত কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত আমার গানের কোনো শ্রোতা নাই। আপনারা আমার মাথার মনিব, আপনাদেরকে ভক্তি শ্রদ্ধা রাখি। আমার গুরু ভাই রাসেল ভাইয়ের 100 টাকা দিয়েছে, তার প্রতি ভালোবাসা রাখি।
সর্বসাধু চরণ ভক্তি রাখি জয় গুরু। আমার হাবিব সরকার ভাই কয়শো যা দিলেন হাতে তাই নেব সাথে 200 টাকা দিয়েছেন। বাবা আমার রায় আনবে, তোমরা বকশিস দিবে কোনো শরম পাইবে না, আইসাই মরতে দিবে দরকার। এত শরমকে কাছে পাই আমি পরে দেব, আগে আগে দিবে না। হ্যাঁ, তো যাই হোক আমি সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। ধন্যবাদ সকলকে, জয় গুরু। আমরা যারা মঞ্চের আশেপাশে বসে আছি সবাই একটু কস দিয়ে বসলে পিছনে কিছু লোক বসতে পারবো। দয়া করে সবার চরণে হাত রাখছি, দয়া করে একটু জায়গা দেন, সবাইকে একটু শোনার সুযোগ করে দেন। আমাদের সাউন্ড সিস্টেম খুব ভালো পরিবেশনা দিয়েছেন, যার জন্য আমরা শিকদার দয়াল সেও তোমাকে 100 টাকা দিছে। ধন্যবাদ। তুমি আর একটু ভালো করার চেষ্টা করবা যাতে কোনো সমস্যা না হয়। দরকার বাইরের থেকে একটু পরীক্ষা করো। হ্যালো 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 হ্যালো, একটু হলি ডাক্তার দেন, হলি ডাক্তার। হ্যালো হ্যালো হ্যালো, Hello. 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 হ্যাঁ বাহ, Hello. হ্যালো। শ্রোতা যেন আমাদের কথাগুলো স্পষ্ট শুনতে পারে, বুঝতে পারে, সে ব্যবস্থা আপনি করে দিবেন। আপনার জন্য বকশিস আছে। বাইরের সাউন্ড বেশি দরকার নেই। ঘনবসতি এলাকা, একজন অসুস্থ রোগী থাকলে আমাদের শব্দ দূষণে আরো যদি খারাপ হয়, আমরা যা ধর্ম করতে সে যেন কোনো অধর্ম না করি, বিষয়টা মাথায় রাখবেন। আপনার কান থাকবে আমাদের কানের চেয়ে সুন্দর। আপনার কানে যদি সুন্দর হয়, সবাই সুন্দরভাবে শুনতে পারবে, বুঝতে পারবে। শীষ মারে কোনটায়, বাইলিনে নাই। আপনি সুন্দর করে হ্যালো হ্যালো নাকা
লাগতেছে কেমন যেন আমার অরিজিনাল কণ্ঠটা হ্যালো 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 রাতেরটা কমা অতিরিক্ত সরকার থাকে হ্যাঁ হ্যাঁ লাইলিং বাড়া এটা কমা বাড়ানো একটু লাইলিং দিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক টাম্পেটের সাউন্ড কম দেয় টাম্পেটটা একটু কমাই দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহা মহিমান্বিত করো তিনি হায়াত মৌত রেজেক দৌলতের মালিক যে পরম প্রভু দয়া করে মায়া করে নিখিল বিশ্বে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আজকের এই গুরু ভক্ত মিলন মেলায় আসার মতো বসার মতো সুযোগ সৃষ্টি করে দিয়েছেন মালিকের কাছে সবাই পবিত্র জবনের একবার শুকরানা আদায় করতে চাই। প্রত্যেকেই পবিত্র জবানে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যাকে সৃষ্টি না করলে কোন কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। কালামে প্রকাশ আছে লাউলা কালাম বা ফালাক কাফলাক। হে রাসূল তোমাকে সৃষ্টি না করলে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না। মহান আল্লাহ সেই পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়াল নবীর পাক রুহানি কদম মদিনা শরীফ ভক্তি চুমন নিবেদন করে দয়াল নবীর আহলে বাতের মহব্বত কালবে জমায়েতে স্মরণ করি মাওলা আলী মুশকিল কোষা হাতনের জান্নাত দয়াল ফাতেমা মাওলানা হাসান মাওলানা হুসাইন 12 ইমাম 14 মাসুম 1,24,000 পয়গম্বর ওলি আব্দুল গাউস কুতুব সাধুগুরু পাগল মাস্টার যত আল্লাহর ওলি এ পর্যন্ত পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে। আমি শ্রীপাদ পদ্মে ভক্তি চুমন নিবেদন করে রুহানি ফায়েজ কামনা করি। ভক্তি ভরে স্মরণ করি আমার জন্মদাতা পিতা গর্ভধারী মা
আমার চারটে মুর্শিদ নকুল সাধু বুকুর হাট এই দরবার শরীফে ভক্তি রাখি নকুল সাধুর চরণে ভক্তি রাখি। ধন্যবাদ নকুল সাধু পর্দার এবার আগে যার কাছে আমাকে রেখে গেলেন আমার যিনি গানের গুরু, আমার যিনি খেলাফত দাতা মোর্শেদ, বাংলার বাউল গুরু বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার সিংহের ফকির মৌলাপাক দরবার শরীফে ভক্তি জীবন নিবেদন করে ওই দরবারে বর্তমান গতিশীল শহীদ শফিউল বাশার আল সিদ্দিকী সে দরদির প্রতি ভক্তি রেখে আমার দাদা গুরু সৈয়দ গোলাম মাওলা রেজভী তুলাচান বরিয়াবাদ দরবার শরীফে ভক্তি জীবন নিবেদন করি। ওই দরবারের যত আওলাদ আছে পাবেল রেজভী সহ আরাফাত হাসান রেজভী, আমি যত আওলাদের রসুল আছে আমি তাদের সিফাত পথে ভক্তি জীবন নিবেদন করি, ভক্তি ভরে স্মরণ করি। টাঙ্গাইলের মাটিতে পদার্পণ করলো যে সমস্ত অলিদের কথা মনে পড়ে, মনে পড়ে মজলুম নেতা আব্দুল হামিদ খান ভাসানী, হক ভাসানী, আতিয়া শাহান সাবাবা, সামান পাগল, কাসেম পাগল, নব্বেশ পাগল, হায়দা শাহ দাইরাপুরি। আমি যত অলি ঘুমাই আছে এখানে আমাদের মীরা পাগল, বাউল সম্রাট তরওয়ালি দেওয়ান, আমি প্রত্যেকের প্রতি আমার শ্রেণীমত সালাম ভক্তি রাখছি। আমার মানিকগঞ্জের যত অলি আছে ভিক্ষা শরীফ, গোয়াপাড়া, ইমামবাড়ি, কালো সাপটি, আমি সমস্ত অলিদের প্রতি বাহের পাগল, ফজর পাগল। পরিশেষে আমরা যে মাহফিলটা বসছি এই ধর্মীয় মাহফিল, এখানে যারা সাধুগুরু উপস্থিত আছেন বরিয়াবর থেকে আগত গোলাম মোল্লা রেজভী, পাবেল রেজভী বাজার থেকে আইসা থাকে মঞ্চের দিকে আসবেন, আপনার চরণে ভক্তি আছে। আজকে যিনি উদ্বোধক সোরহাব ব্যাপারী এবং সভাপতি হাজি আলম মিয়া, আমি তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। মোহাম্মদ হাবিব, রাসেল, রফিকুল ইসলাম, রায়হান মিয়া, মেহেদি হাসান বাবু যারা আয়োজন করেছে, আমজাদ আব্বাস সরকার, আমজাদ শিকদার যিনি আছেন তার প্রতি আমার সালাম শ্রদ্ধা ভক্তি রাখছি। শুভেচ্ছান্তে শুকুর মিয়া ও মোহাম্মদ জামাল ব্যাপারী, লতিফ সাহেব, রায়হানের বাবা, আমার সানোয়ার ভাই আসছেন, আমার বাবার দোস্ত মন্টু মিয়া পরম বন্ধুর বাসরে চলে গেছে। আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি আল্লাহ যদি কিছু দেয় অলিয়া উলিয়াদের মাধ্যমে দেয়, আর যদি কিছু দেয় অলিয়া উলিয়াদের মাধ্যমে দেয়। অলিয়া উলিয়ার দরবারে গেলে আমাদের আদবতা রক্ষা করতে হবে, এটা হলো ইবাদতের অংশ। আদবতা, আদব হইল ইনসান। একটা গানে আছে, এসকেতে লাহি পাবি মহব্বতের বাজারে বেদবি গেলে। যদিও আমি সম্পন্ন আদব সম্পন্ন মানুষ নই, সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, কোন প্রশাসন লাগে, বিবেক আদালত প্রশ্ন আমার দিয়ে কোন আদবতা রক্ষা না হইলে আমার দিয়ে যেন কোন বেদবি আচরণ না হয়। এটা আমার জন্য যেমন হয়তো বা আপনাদের জন্য তেমন হতে পারে। অলিয়া উলিয়ার দরবারে গেলে নেক নজর যদি কায়েম করা যায়, তকদির খুলে যায়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। আর যদি নেক নজরের পরিবর্তে কিঞ্চিত যদি খারাপ আচরণের জন্য খারাপ দৃষ্টি করে, তকদিরের মধ্যে পোকা ধরে যায়, ডাক্তার কবিরাজের বাবারও ক্ষমতা নেই সেই পোকা ধরাইতে পারে। আমরা ধর্ম করতে আসছি, ধর্ম না করতে পারো, কোন অধর্ম যেন আমাদের সাথে বাড়ি পর্যন্ত না যায়। এই গান সাধক হালিম নাম দিয়েছেন, ফরিদপুরের সাধক হালিম। ধর্মীয় সঙ্গীত, ধর্মীয় চেতনায় কোনো কিছু করতে গেলে তার একটা নিষ্ঠার প্রয়োজন। নিষ্ঠা হলে আমরা যারা গুরু ধরা মানুষ আছে, আপন গুরুর সুরক্ষা নিজের কাল্পের মধ্যে প্রতিষ্ঠিত করে, যারা গুরু ধরি নাই, মা বাবার সেকেল স্বরূপ সামনে রেখে দেশ জাতি সমাজ সভ্যতার কল্যাণ কামনা করে আজকের এই বাউল বিচার গান শুরু করছি ধর্মীয় চেতনায়। আমি স্মরণ করি দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য যারা শহীদ হয়েছে, শহীদাত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। আমাদের মাঝে পাবেল রেজভী বাজান আসছেন, একটু বসার ব্যবস্থা করে দেন। বরিয়াবরের মূল শাখায় যিনি দায়িত্ব আছেন, আদি বরিয়াবর, সেই জায়গারই একজন পীর মাসায় আওলাদের রসুল পাবেল চান রেজভী, তার সাথে যারা আছে সবার প্রতি আমার মহব্বত ভালোবাসা রাখি।
আপনাদের মাঝে গুরুমায় ভ্রমণ করে গুরুগামী মুর্শিদের কদমে মাথা নত করে আজকের এই মাহফিল শুরু করছি। জয় গুরু পাকপালত না হলো বা বিশ্ব মানবতার জয় হোক। জয় কাছে গুরু ভক্ত মিলন। দয়াল আমার জীবন চলার সাথী দেখো তুমি বেহালে রাইখা চলে দরদি আমার পিতৃমস্ত হইতে মাতৃ গর্ভে দিলে পাঠাইয়া মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে থাকিয়া পিতৃমস্ত হইতে মাতৃ গর্ভে দিলে পাঠাইয়া মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে থাকিয়া জন্ম নিয়া
হৃদয় ভরে আসিয়া রে মায়ার বাজারে আমার নাম নিতে পারলাম না হৃদয় ভরে দিলাম চরণ সেবী ইমাম রোহানি ফায়েজ তৈয়ার খাজা বাবা ডাকি বাবা করে দয়া করে এসো বাবা কাঙ্গালের বাসরে আপনার ইচ্ছা কেউ করবে না করবে করলে এটা পাবে গর্ভধারী মা বাবার ভক্তি অনুসরণে হাতের উচিরা করে মুর্শিদ তিনি ভক্তি দিয়ে যায় আমার গানের স্রষ্টা লক্ষ্মী বাবা তোমার দেখা যায় যেখানে সেইখানে ধর্ম উদ্ধার রাজা করে ডাকি তোমার গুণাগার তোমার গৌনা তুমি গাইবাই উছিলাই আমার নামের বদনামি হইলে দরবারে হইলে ভাবি ইচ্ছে চারতে বেড়া দরবারে নিতে যাত্রা আজ কিন্তু আছে তারা ভালোবাসা এমনি আয়োজন করতে বছর আমি দেখতে পাই এইখানে পেয়ে আছি যতই আসে কে সম্ভব প্রত্যেকের স্মরণে আমি আদৌ আছেন যারা ভক্তি দিয়ে যান আমার মা বোন নেই আছে যত ভক্তি রাখা পায় সভাকারে বসলে যত দিয়ে আছে তারা প্রত্যেকের নিকটে থাকলো গোলামের সালা ইসলাম ধর্ম অনুসারী যত ভাইয়ার বোন আমার প্রত্যেককে জানাই আছে কথা থাকবে বলে নমস্কার জানাই অন্যান্য জাতির যদি ইসলামে যায় তার সাথে আমার বাঙালি সরকার নাম ভক্তি দিয়ে রাজা শরীর অনেক পরবর্তী দিয়ে গেল শিল্পী আসে যারা ভালোবাসা জানায় তাদের তাদের বাজাও আশিকি রসুল দরবার শরীফ শান্তিনগর ঠিকানা দিলাম তোমার
স্টাফেরও একটা পাল্লা আছে নাকি? হ্যাঁ ব্যাগ দোকানি সরকারের দিয়েই দিলাম। বাহ আর বাকি যদি কিছু থাকে কিছু আপনারা একটু স্মরণে খাই দিয়ে রাখেন। দোয়া চাই না, দোয়া করলে নাকি দোয়া হয়ে যায়। হ্যাঁ আমি আশীর্বাদ করি আর ভালো ভালো। কিন্তু এই যে বাবা মিলে গেছে স্নান করে বেলা, আমি তাজা মানুষটার মেরে ফেলে লেগে কি গান গাইছে? বাবা মিলাই গেছে, তাহলে কি গেছি না আমি আইছি? থাকতেই 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 মিলাইতে হ্যাঁ ওই মিলাইয়া সে নেবো, মিলাইয়া গেছে কইলা হইব। খুব খেয়াল এটা হলো বিষয়। আবার আমি হইলে বুড়া মানুষ। হ্যাঁ পুরাই তো বাবা এই গান গাইতো, আমি মাঝে মধ্যে গাই দিই। এটা হইলো মার বুঝা না বাবার মাথায় দিয়ে, আর আমি ওই 2 কেজি কাপে করে নিয়ে গেলাম। তাইলে তো দৌড়াইয়ার কয় বাবারে তো গরু হাতে গুতাইতেছে, পোলায় দৌড়াইয়ার কয় ইজ্জত বাঁচাই আইলা। এইরকম সন্তান হইও না, যা হইবেন পাক্কা বেটা সিপাই কি ঘোরা কুছ নাই। লাইক ফাদার লাইক সান, যেমন বাবা তেমন বেটা হতে হবে। এটা হলো আমার দোয়া করবেন ওই শিল্পীর জন্য। একটা গান শুনলাম, গানের পৃষ্ঠের দরবারতে যাওয়ার জন্য আমারও ইউটিউবে পর্যন্ত গাইলে এইটা 3 দিন না 4 দিন আগে গানটা দেখা হয়েছে। ভুল হইতে পারে, ক্ষমা করে দিবেন। চেষ্টা করতেছি শুরু শুরু একটা দরবারি গান গাওয়ার জন্য। তবে সবার জন্য তো দোয়া করলাম, আর একটা দোয়া করার মানুষ আছে। ভালো দোহারি করছে না আর সরকারের সাথে কি করেন আপনারা? আমার হলেন নাতি, নাম জানি কি কি নাম? বাবা আপনারা দেখি চিনেন। সাথী সরকারের গলায় মালাটা পরাই দিলাম না। ওর জন্য দোয়া করবেন, আমাদের প্রজন্ম আপনাদের চরণের জন্য কি খাই করে দিতে পারে। পাইতে যদি চাও কেহ মালিকের দর্শন, তোমরা পাইতে যদি চাও আরিফ সরকার মাওলার দর্শন, মাওলার দরবারে যাইতে লাগে সুন্দর একটা মন। মাওলার দরবারে যাইতে লাগে সুন্দর একটা মন।
এটা কার? যাই হোক, আমরা আজকে এমন একটা শিল্পী পেয়েছি, সাধারণত সোয়াশের চাল জাল করে যদি কেউ তোবার গোবাকায়, জালাল সরকারের গান না শুনে সেটা জমে না। আর আমরা তো অনেক দরবারে যাই, আমরা দেখি যে গরু শীর্ষপালা তারা অভিনয় করে, কিন্তু আমরা আজকে প্রকৃতপক্ষে একটা গরু পেয়েছি, একটা শীর্ষ পেয়েছি। আমরা আজ কোন অভিনয় দেখবো না, কি বলেন আপনারা? যাই হোক, সাধক কবি জালাল সরকারের গানে সন্তুষ্ট হয়ে মানারা গ্রামের দানবীর আমজাদ শিকদার সাহেব ওনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। তার সঙ্গে হাজী আলম পীর সাহেব ওনাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আমি আপনাদের 1 মিনিট বিরক্ত করব, সেটা হলো আগামী 22 তারিখ রোজ বুধবার মানরা গ্রামে রিয়াজ পাগলের বাৎসরিক মিলন মেলা। ওখানে বাংলাদেশের বিভিন্ন শিল্পী গান পরিবেশন করবেন, আপনারা সবাই আমন্ত্রিত। এই বাড়ির মালিক জামাল ব্যাপারী, ওনার ছেলে হাবিব সাধক কবি জালাল সরকার এখানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আজকের এই পরিচালক রফিকুল ইসলাম জালাল সরকারকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। দিগুলে হতে আগত দেলোয়ার পীর সাহেব সরকারকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আজকে এই দরবারের রাসেলের বাবা ওনাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। শহীদ পীর সাহেব সরকারকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আচ্ছা, এই যে ইউটিউবারদের একটু সমস্যা হয়, বুঝছো? এই লাইটটা যদি জ্বালিয়ে দিতে ওনাদের একটু ভালো হতো। হারমোনিয়ামটা বাড়াবেন। হারমোনিয়াম জনাব আব্দুল শিকদার 500 টাকা।